নমস্কার বন্ধুরা, সোনালী আহার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি করছি কচু পাতা চিংড়ি। তার জন্য বাজার থেকে কচু পাতা কিনে মাঝখানে শীতটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার গরম জলের মধ্যে নুন দিয়ে কচু পাতাটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে মিক্সিতে কালো সর্ষেটা প্রথমে বেটে নিয়েছি। সেই সর্ষেটা তারপরে ছেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে, যাতে ছিবড়ের সর্ষের যে খোলাগুলো সেগুলো যাতে না থাকে। তারপরে খানিকটা পোস্ত দিয়েছি আন্দাজ মতন, আর তারই মধ্যে নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা কচু পাতাটা যখন সেদ্ধ করবেন অনেকে লেবুর রস দিয়ে দেয়, তাতে গলা অনেক সময় চুলকায় না। আমি দিইনি, আপনারা দিয়ে দিতে পারেন। তা এবার ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছ হালকাভাবে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাতে শক্ত হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ছাঁকনির সাহায্যে ফোড়ন করে গরম করে নিয়েছি, যাতে ফোড়নটা মুখে না পড়ে। এবার ছাঁকনিটা তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে কচু পাতাটা দিয়ে দিয়েছি। কচু পাতাটা অনেকে বেটে নেয় মিক্সিতে, আমি বাটিনি, কুচি কুচি করেই সেদ্ধ করে সেই কচু পাতাটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে সেটা একটুখানি ডলে ডলে দেব, যাতে নরম হয়। দেখুন, আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, হালকাভাবে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যেই আমি নারকেল, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সির যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়বো, যাতে সব কিছু মিশে যায় ভালোভাবে। বন্ধুরা, ভিডিওটা দেখে আমার ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। এবার ওই ভাজা চিংড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার যেই কালো সর্ষে বাটাটা বেটেছিলাম সেটার যে জল সেটাও দিয়ে দিলাম। এবার আন্দাজ মতন নুন, সামান্য একটু হলুদ দেব, আর খুবই সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আবারও নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, অনেক দিনের পুরনো রান্না তো। দিয়ে আবারও দেখুন ঢাকনাটা খুলে আবারও নাড়বো, ভালোভাবে নেড়ে নেব। এটা কিন্তু একটা সাবেকি রান্নার মধ্যে পড়ে। দিয়ে এবার প্রাণ খুলে মন খুলে কিন্তু কাঁচা তেল, সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা, প্রচণ্ড মাত্রায় সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, এবং এই যে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে পরিবেশন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।